ইয়াউমে মাহশারে কতগুলি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি রবের কাছে তোমরা চলে এসেছো, বলো তো তোমরা কোথায় যাবা? সারাটা জীবন যারা ইবাদতে কাটিয়েছি, অপরাধ করেনি, গুনাহ করেনি মানুষগুলা অকপটে রবের কাছে বলে ফেলবে, রব আমরা আমাদের আমল দিয়া জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমিত হাসি দিয়া বলবেন, আসলে কি তোমরা তোমাদের আমল দিয়া জান্নাতে যেতে পারবে নাকি? বান্দা বলবে, আল্লাহ তুমি তো আমাদেরকে বলেছিলে যদি নেক কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আপনি তো বলেছেন নেক কাজ যারা করে, আর আপনি রবের রুবুবিয়্যতের উপর যারা ঈমান আনে, ঈমান আর বিশ্বাস স্থাপন করে, আপনি নাকি তাদের জন্য এমন জান্নাত অবধারিত করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে হাউজে কাউসার থেকে দুধ আর মিষ্টান্ন সর্বদা পানীয় অঝির ঝর্ণাধারা প্রবাহমান হয়ে যাবে। রব আপনি তো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আপনি তো বলেছেন, যদি আপনার বান্দাদের কেউ যদি নেক আমল করে, ভালো কাজ করে, আপনি আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, তাহলে আপনি তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান হবে। এবং এটা হচ্ছে আপনার সবচাইতে বান্দার উপরে সবচাইতে বড় নিয়ামত, অনেক বড় ফজলাত বড়। রব্বে কারীম তাদের নসিহত শুনতে থাকবে। এটা যেন এমন হয়ে গেল মা কি আম্মা কি নানির বাড়ির গল্প শোনানোর মতো। রব্বে কারীম তাদের ওয়াজ আর নসিহত শুনে মুচকি মুচকি হাসি দিবেন, বান্দা হ্যাঁ আমি বলেছি কথা ঠিক আছে, তাহলে কি তোমরা তোমাদের আমল দিয়া জান্নাতে যেতে চাও? সমস্ত আমলদার নেককার সালিহিন শাকিরিন বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ আপনার কথা অনুযায়ী নেক আমল করে এসেছি, আমরা আমাদের নেক আমলের বদৌলতে আপনার অসীম অনন্তকালীন জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে চলে যাও। বান্দারা রওনা দিবে জান্নাতের পথে। জান্নাতের পথে পথে এক দুই কদম যেতে না যেতে তাদের প্রচন্ড পিপাসা পেয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দারা থমকে দাঁড়াবে, এদিক ওদিক তালাশ করবে কোথাও পানি আছে নাকি। কোথাও পানি না পেয়ে রবের কাছে দৌড়ায় যাবে, রব প্রচন্ড পিপাসা পেয়েছে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। রব বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 99টা নাম, আমার যা ছিল সবগুলোর দরজায় আপাতত তালা মেরে দিলাম, আমি আল্লাহর নামটা ধারণ করলাম। তোমরা কি পানি সত্যি আমি রবের কাছে পেতে চাও? বলে হ্যাঁ পেতে চাই। বলে আমাকে এর বিনিময় প্রদান করতে হবে, নচেত আমি তোমাদেরকে পানি প্রদান করব না। বান্দারা পাগল পাড়া হয়ে যাবে। এক গ্লাস এক ফোঁটা পানি দ্বারা তৃষ্ণা নিবারণ করার জন্য রবের প্রস্তাবে রাজি হয়ে যাবে। বলবে, রব আমাদের আমলনামা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। বলে হ্যাঁ আমলনামা দিবা, দাও। কার কি আমলনামা আছে? সবাই বলবে, আল্লাহ কতগুলি আমল লাগবে? আল্লাহ বলবে, আমার দেওয়া পানির দাম এত বেশি, যত জীবন তোমরা পৃথিবীতে বসবাস করে নেক আমলগুলো করেছো সবগুলোর বিনিময়ে মাত্র এক গিলাস পানি। সুবহানাল্লাহ। এক গিলাস পানি বিনিময়ে বান্দার সমস্ত আমলনামাগুলি রব্বে কারীম সমসাময়িকের জন্য অল্প সময়ের জন্য জমা নিয়ে নিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন তাদের এক গিলাস পানি দাও। পানিগুলা পান করার পরে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে,
তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এবার বান্দা আনন্দ চিন্তা আবার জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে। জান্নাতের দিকে যখন পৌঁছে যাবে, জান্নাতের গেট গুলাতে ইয়া বড় বড় তালা ঝুলানো, এসে বলবে আল্লাহ তাআলা, আপনি হয়তো আমাদেরকে চাবি দেন নাই, আপনার জান্নাতে আমরা প্রবেশ করব, সেই চাবি আমাদের হাতে নাই। রব আমাদেরকে দয়া করে চাবি দেন, আমরা জান্নাতে যেতে চাই। বলে বান্দা, চাবি না তোমাদের কাছে ছিল। আল্লাহ আমাদের চাবি কি? বলে তোমাদের জান্নাতে প্রবেশের চাবি তোমাদের নামাজ, তোমাদের নেক আমল, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দান, তোমাদের নেক আমল, এগুলা হচ্ছে জান্নাতে প্রবেশ করার চাবি। আল্লাহ তাআলা ওই খুঁজে পাই না, খুঁজে পাবে কেমনে? তোমরা তো কিছুক্ষণ আগে সবগুলো আমলের বিনিময়ে এক গিলাস পানি পান করে তৃষ্ণা নিবারণ করেছো। সুবহানাল্লাহ। বান্দারা বুঝতে পারবে, নেককার জান্নাতের উপযোগী মানুষগুলি বুঝতে পারবে, আর সঙ্গে সঙ্গে রবের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে বলবে, রব ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য এই ঘটনার উদয় ঘটাবেন। আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা বুঝে গেছে, যা যা, আমি রব, তাদের আমলের বিনিময়ে নয়, আমি রব্বে কারীমের রহমত দিয়া তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম।